মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঈদ স্পেশাল পায়েস বানিয়ে দেখাবো। আর এই পায়েসটা একবার খেলে পরে 10 দিন পর্যন্ত মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই সুন্দর হয়। আর বানানো খুবই সহজ, খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর পায়েস তো আমরা সবাই বানাতে পারি, কিন্তু সব থেকে বেশি স্বাদ হয় সেটা আপনাদের বানিয়ে দেখাবো। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে পায়েসটা বানাচ্ছি। পায়েস বানানোর জন্য কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ দেশি ঘি। ঘিটা ভালো মতন গরম হয়ে গেছে, আর এখানে আমি নিয়েছি কিছু কিশমিশ আর কাজু। এগুলোকে হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। কাজু আর কিশমিশটাকে হালকা করে ভেজে নিয়েছি, আর উঠিয়ে নেব। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। আজকে আমি 50 গ্রামের চালের পায়েস করব, তার জন্য এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে দুধটা কম বেশি করে নিতে পারেন, তবে পায়েসে যত বেশি দুধ দেবেন তত বেশি ভালো লাগে খেতে। আর দুধটাকে এবার আমি জাল করে একটু ঘন করে নিয়েছি। এই যে দেখেন অনেকটাই ঘন আছে। দুধটা শুধু একবার আমি ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফুটে গেছে, এই দেখেন ফুটতে শুরু করেছে। এখান থেকে অল্প একটু দুধ আমি উঠিয়ে নেব। আর এই দুধটা কখন ব্যবহার করবো সেটাও বলে দেব। আর এখানে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর চালটাকে আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। এই চালটা এবার দুধে দিয়ে দেবো। এবারে এইভাবে অনবরত নেড়েচে চালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এই কড়াইয়ের সাইডে সাইডে যে দুধগুলো লেগে যাবে এগুলোকেও ছাড়িয়ে দিতে হবে, তো পরে অনেক শক্ত হয়ে যাবে, তখন মাজার সময়তে কষ্ট হবে। এইভাবে আস্তে আস্তে জাল করবেন, তাহলে দুধটাও ঘন হবে, চালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। আর যদি বেশি জাল দিয়ে দেন তাহলে দুধটা তাড়াতাড়ি মরে যাবে, আর চালটা ভালো মতো সেদ্ধ হবে না। আগে ভালো করে চালটাকে সেদ্ধ করবেন, তারপর তখন চিনিটা দেবেন। পায়েসটাকে আমি আরেকটুখানি সেদ্ধ করে নিচ্ছি। আর খুব বেশি যদি সেদ্ধ হয়ে যায় সেটাও কিন্তু ভালো লাগে না, একটুখানি শক্ত শক্ত থাকবে, সেটা বেশি ভালো লাগে খেতে। অল্প অল্প জাল দিয়ে চালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন এইরকম ভাবে সেদ্ধ করে দেখিয়ে দিচ্ছি। দেখেন এইভাবে সেদ্ধ করে নিতে হবে, পুরোপুরি গলে গেছে না, একটু শক্ত রাখছি। এবার দিয়ে দিচ্ছি 2টো থেতো করা এলাচ। এই যে কাজু কিশমিশটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। অনেক সময় তো যদি আগে কিশমিশটা দিয়ে দেন তখন কিন্তু দুধটা কেটে যায়, তাই হয়ে যাবে তারপরেই কিন্তু দেবে। মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি 150 গ্রাম, তবে মিষ্টিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। যে দুধটা আমি আগে থেকে উঠিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই যে 10 টাকা দামে এটা গুঁড়ো দুধ নিয়েছি, ভালো করে মিক্স করে নেব। পায়েস তো অনেকেই বানিয়ে খান, তো আমি যেভাবে দেখাচ্ছি একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। মানে 1 কিলো দুধে 50 গ্রাম চাল দিবেন, তাহলে পরে বেশি ভালো হবে। পাউডার দুধটা আমি ভালো করে গুলে নিয়েছি, এবার দিয়ে দেবো।
একটুখানি পাউডার দুধ দেওয়ার কারণে পায়েসটা আরো বেশি ভালো লাগে খেতে, স্বাদটা অনেক বেড়ে যাবে। এবার একটুখানি ফুটিয়ে নেবো, তাহলে পরে হয়ে যাবে। পায়েসটা হয়ে গেছে, আর নামার আগে সামান্য 1 চিমটে লবণ দিয়ে দিচ্ছি, 1 চিমটে, একটু বাড়া। আর কত সুন্দর ঘন হয়েছে দেখ। আর এই পায়েসটা যেমন যেমন ঠান্ডা হবে তত ঘন হবে, আর পায়েস একটু ঠান্ডা ঠান্ডা বেশি ভালো লাগে। পায়েসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। পায়েসে একটু লবণ দিলে পরে সামান্য একটু, তারপরে খুব ভালো লাগে। মিষ্টিটা অত মানে চুকচুকে হয় না, ভালো লাগে খেতে। এবার আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি, তারপরে দেখাচ্ছি। পায়েসটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা হওয়ার পর কত সুন্দর হয়ে সরটা পড়েছে। এই যে ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে গেছে। পায়েসের কি সুন্দর সেন্ট উঠছে। এবার ঈদে এইভাবে পায়েসটা বানাবেন, দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আর উপরে একটু বাদাম আর কিশমিশ দিয়ে দেবো। এবার দেখেন পায়েসটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর পায়েসের কালারটাও খুব সুন্দর হয়েছে, একদম ঘন, কত সুন্দর। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আর সেদ্ধ হয়েছে খুব সুন্দর, পুরোপুরি গলেও যায়নি, একটু গোটা গোটা আছে। একদম রসমালাই মতন লাগবে খেতে। পায়েসটা খেতে দারুণ হয়েছে, এত সুন্দর, মানে একবার খেলে বানিয়ে বুঝতে পারবেন যে কতটা টেস্টি এটা। একবার বানিয়ে এটা 10 দিন পর্যন্ত মুখের স্বাদ থাকবে। দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই পায়েস রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। পায়েসটা খেতে অনেক সুন্দর হয়েছে। রসমালাই মতন স্বাদ লাগছে একটা, লাই হ্যাঁ। পায়েসের সেন্ট আছে। খাও।